আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা একদম প্রফেশনালভাবে অডিও এডিট করতে চান, অর্থাৎ ভিডিও থেকে বা অডিও থেকে নয়েজ রিমুভ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। মাত্র এক ক্লিকে আপনার ভিডিও থেকে অডিও থেকে নয়েজ রিমুভ করে ফেলতে পারবেন। একদম প্রফেশনাল একটা সাউন্ড কিন্তু আপনার দর্শকদেরকে আপনি উপহার দিতে পারবেন। বন্ধুরা, আপনার ভিডিওর মধ্যে যদি নয়েজ থাকে সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার ভিডিওর মধ্যে কিন্তু স্টে করবে না, আপনার ভিডিওর কিন্তু ভিউজ কম আসবে। সেজন্য প্রফেশনালভাবে কীভাবে নয়েজ রিমুভ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চের ঘরে নয়েজ রিডিউসার এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব, তারপর ইনস্টল করে নিব। তো আমার কিন্তু ইনস্টল করা আছে। তারপর এখানে ওপেনের মধ্যে আমি ক্লিক করে দিব। সিম্পলি ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু ফাইলটা কিন্তু ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ আমরা যেই ভিডিওটা বা যে অডিওটা আমরা নয়েজ রিমুভ করব সেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে আমার গ্যালারি থেকে একটু চালিয়ে দেখাই। আমার যে ভিডিওটা আমি নয়েজ রিমুভ করব সেটা এখন বর্তমানে কি পরিমাণ নয়েজ রয়েছে এই ভিডিওটার মধ্যে। তো এই ভিডিওটা কিন্তু আমি নয়েজ রিমুভ করব। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করি, মাইক্রোফোন সহ বা মাইক্রোফোন ছাড়া ভিডিও তৈরি করি। মাইক্রোফোন সহ করলেও কিন্তু অনেক সময় নয়েজ চলে আসে। তো সেটা কীভাবে রিমুভ করবো এক ক্লিকে। ওকে, তো ইম্পোর্ট ফাইলের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আমি ভিডিও যেহেতু নয়েজ রিমুভ করব, ভিডিওর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত যে ভিডিওটি আমি নয়েজ রিমুভ করতে চাই একদম প্রফেশনালভাবে, সেই ভিডিওটার মধ্যে এখন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটা অ্যাড আসবে 5 সেকেন্ডে, সেটা কিন্তু আপনারা অ্যাডটা দেখবেন, ঠিক আছে? যখন ভয় গলা তো অ্যাডটা শুকায় তখন সাহস যেন হাত না ফসকায়। একটু আমাদেরকে ওয়েট করতে হবে। মাউন্টেন ডিউ গ্রিপ প্যাক, ওকে, সাহস চলে যাওয়ার পর আমরা আঁকড়ে এখানে ধরো। এই যে ক্রস দিয়ে কেটে দিলাম। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডি নয়েজিং হচ্ছে, অর্থাৎ প্রফেশনালি কিন্তু নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এখানে 100% হবে। এই 100% চলাকালীন সময় আপনি অন্য কোনো অ্যাপসে যাবেন না, এখানে কিন্তু প্রসেসিং আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্জিং করে নিচ্ছে। দেখুন, এটা 100% হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। একদম প্রফেশনাল একটি সাউন্ড আপনি পাবেন বন্ধুরা, একদম চমৎকার একটি অপস, চমৎকারভাবে কিন্তু নয়েজ রিমুভ করে ফেলে এটা। ওকে, এখানে দেখাচ্ছে কি ভিডিও প্রসেসিং ফিনিশড, অর্থাৎ নয়েজ রিমুভটা সম্পূর্ণ হয়েছে। এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন আমাকে দেখাচ্ছে। একটা হচ্ছে প্লে নয়েজলেস, অর্থাৎ নয়েজটা রিমুভ হওয়ার পর কীরকম শোনাচ্ছে সেটা আপনি এখান থেকে শুনতে পারবেন। তারপর অরিজিনাল আগে যে সাউন্ডটা ছিল সেটা এখান থেকে শুনতে পারবেন। তো আমি প্লে নয়েজলেস যেটা, সেটার মধ্যে ক্লিক করে এখন আমি শুনবো যে প্রফেশনাল সাউন্ডটা কেমন হয়েছে নয়েজটা রিমুভ হওয়ার পর। আমি একটু চালিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ইউটিউবারদের একটা কমন আগ্রহ জানা যে আসলে কত নাম্বার ভিডিও চ্যানেল। দেখুন, আমি দেখি যে সেই চ্যানেলের মধ্যে প্রায় 73 নাম্বার। দেখুন, একদম নয়েজটা রিমুভ করে দিয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা ছিল। এখন আমি অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে ভিডিওর আগে যে সাউন্ডটা ছিল সেটা এখন আপনাদেরকে একটু চালিয়ে দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ইউটিউবারদের একটা কমন আগ্রহ নয়েজটা জানা আছে যে আসলে কত আপনারা কিন্তু এখন বুঝতে পেরেছেন। এখন এটা কিন্তু আমাদের এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? এখানে সেভ এজ লেখা আছে, দেখুন সেভ এজের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা আমাদেরকে কিন্তু একটা অ্যাড দেখতে হবে, ঠিক আছে? যেহেতু এটা প্লে স্টোর একটা অ্যাপস, একটা অ্যাড দেখতে হবে, ঠিক আছে? ওয়াচ অ্যাডটা দেখলে কিন্তু আপনার কিছু কয়েন সংগ্রহ হবে, সেটা দিয়ে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলতে পারবেন। তো আমি অ্যাডের মধ্যে ক্লিক করব। ওয়াচ অ্যাডের মধ্যে ক্লিক করার পর রুমে লুকিয়ে থাকে এবং কি কি জানি করে 30 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে। দেখে আসি তো। তো বন্ধুরা, আমার কিন্তু অ্যাডটা দেখা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে যে ক্রসে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স কিন্তু 6 মিনিট যোগ হয়ে গেছে। এখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে আমি এই যে সেভ অ্যাজ এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব যে MP4 ফাস্টেস্ট, এটার মধ্যে ক্লিক করে দিব। সিম্পলি চমৎকারভাবে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু নয়েজ রিমুভ হয়ে আমার গ্যালারিতে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিও সেভ সাকসেসফুলি। অল্প কিছুক্ষণের মধ্যে কোনো কষ্ট ছাড়া আমরা প্রফেশনালি একটা ভিডিওর নয়েজটা রিমুভ করে ফেললাম।